নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো খেজুর গুড়ের মাখা সন্দেশের রেসিপি। খেজুর গুড়ের মাখা সন্দেশ বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম ছানাকে 1 ঘন্টা একটা কাপড়ে করে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম, যাতে ছানার মধ্যে কোনো রকম জল না থাকে। জল ঝরানো ছানাটাকে এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি। 8 থেকে 10 মিনিট ধরে ছানাটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। ছানা মাখাটা যত ভালো হবে সন্দেশটা ততই পারফেক্ট হবে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার খেজুর গুড়ের মাখা সন্দেশ এইভাবে বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ছানাটা আমার একদম মাখা হয়ে গিয়েছে এবং সন্দেশ বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি একটু চেক করে দেখে নেব ছানাটা হাতের সাহায্যে প্রেস করলে খুব সহজেই মিশে যাচ্ছে কিনা। গ্যাস ওভেন জেলে 1 কাপ ফোটানো গরুর দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দুধটাকে ফুটিয়ে এখন আমি 1/2 কাপ করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা আমার ঘন হয়ে গিয়েছে। যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানাটার একটু ছানা রেখে দিয়ে বাকি ছানাটা দিয়ে দেব এবং দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ছানাটা আমার খুব ভালো করে দুধের সাথে মেশানো হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত রান্নাটা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করলে সন্দেশটা একদম পারফেক্ট হবে না। এই পর্যায়ে 1 কাপ খেজুর গুড় নিয়েছিলাম। সেই খেজুর গুড় থেকে কিছুটা পরিমাণ খেজুর গুড় ছানার সাথে দিয়ে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নেব। গুড়টাকে ছানার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে মাখা সন্দেশ বানিয়ে খাবেন। এই পর্যায়ে আমি বাকি যে ছানাটা রেখে দিয়েছিলাম সেই ছানাটা দিয়ে দেব এবং সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ছানাটা আমার সব কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও কিছুটা পরিমাণ খেজুর গুড় এই ছানার সাথে যোগ করব। ছানাটা দুবার ধরে দিলে সন্দেশটা একদম পারফেক্ট হয়। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। গুড়টা দিয়ে দেবার পরে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গুড়টা আমার খুব ভালো করে ছানার সাথে মিশে গিয়েছে। এই পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা অবশ্যই আপনারা যোগ করবেন। ঘিটা দিলে সন্দেশের টেক্সচারটা খুব ভালো হয়। একটা এলাচের বীজগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচের গুঁড়োটা দিয়ে দেব। তবে এলাচের গুঁড়োটা যদি আপনারা পছন্দ না করেন নাও দিতে পারেন। এলাচের গুঁড়োটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আরও 2 চামচ খেজুর গুড় যোগ করব। খেজুর গুড়টা দিয়ে দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ছানার যে সন্দেশের টেক্সচারটা বানিয়েছিলাম সেটা আমার একদম পারফেক্ট হয়েছে। আর ফোটানো চলবে না, তাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেম অফ করে আমি ঠান্ডা হতে দেব একটি পাত্রে এবং ওপর থেকে কিছু কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে গার্নিশ করে নেব। 2 ঘন্টা পরে আমি একটি প্লেটে সার্ভ করব। আমার খেজুর গুড়ের মাখা সন্দেশ একদম তৈরি। আমার রেসিপি দেখার জন্য নমস্কার।